ভেরি 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 গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকালে আমাদের ধনে খেতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ধনে গাছ হয়েছে আমাদের। তারপর আমি সকালে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি। দেখলাম যে আটা শেষ, তাই ইনস্ট্যান্ট প্যাকেট কেটে আমি এখন কন্টেনারে ভর্তি করে নেব। যে আমি কীভাবে আটার প্যাকেট কেটে কন্টেনারে রাখি সেটাই দেখাচ্ছি। যে এখন আমার প্যাকেটটা কাটা শেষ, এখন আমি এটা কন্টেনারে স্টোর করে নেব। এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। একটু একটু করে কাজ করতে আমার ভালো লাগে। এই যে আমি এখন পরিমাণ মতো একটা বলে আটা নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নিতে হবে, বেশিও না কমও না। এখন একটু তেল নিয়ে নিচ্ছি। তেল দিলে আটাটা খুব সফট হয়, খুব সুন্দর হয়, হাতে লেগে যায় না। আপনারা রেসিপিটা শিখে রাখুন। এই যে আমি এখন শুকনো শুকনো একটু মিক্স করে নিচ্ছি। তারপর পানি দিয়ে একটা গোলা তৈরি করব। এই যে এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। আজকে আমি ঠান্ডা পানি দিয়ে করেছি, না হলে সাধারণত গরম পানি দিয়ে করা হয়। সময় স্বল্পতার কারণে আজকে ঠান্ডা পানি দিয়েছি। এই যে আমার ডো তৈরি হয়ে গেছে। এখন এই যে আমি ভালো মতো ছোটো ছোটো পিস করে এখন এগুলোকে আমি মলে নিচ্ছি। তারপরে যে একটা গোল করে নিচ্ছি। তারপর এখন আমি কিছুটা শুকনো আটা নিয়ে এখন রুটি বেলে নিচ্ছি। এই যে এখন আমি একটা প্যানে একটু তেল নিয়ে নিচ্ছি। তারপর রুটিটা তেলটা ভালো মতো প্যানের চারপাশে ছড়িয়ে এখন আমি রুটিটা দিয়ে দিচ্ছি। তারপর পাশে আমি আবার চা বসিয়ে দিয়েছি। সকালে চা ছাড়া কি চলে? তাই চা, রুটি মানে পরোটা এগুলোই হবে আজকে আমাদের নাস্তা। যে দেখুন আমার চাটা হচ্ছে, আর আমি ভালো মতো যে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। আর তারপর নাস্তা করার পর কিছু বাজার করা হয়েছে, সেগুলো দেখছি। এই যে কলা গাছের ভিতরে যে অংশটা থাকে সেটা, তারপরে যে জলপাই আনা হয়েছে আচার করার জন্য, সেগুলো দেখছি। খুব সুন্দর, খুবই ভালো একটা ফ্লেভারফুল জলপাই। তারপর সেগুলো দেখছি। তারপর এখানে কিছু সবজি আনা হয়েছে, বেগুন, সিম, শীতে যে সবজিগুলো সেগুলি আনা হয়েছে। তো সেগুলো আমি একটু দেখছি এখন। তারপর কাটাকাটি করা হবে রান্না করার জন্য, বাজারগুলো দেখছি। তারপর আমি এখানে মাছ ভিজিয়ে নিচ্ছি। আজকে শুধু শুধু রান্না করা হবে কাতল মাছ, কাতল মাছ। এখন আমি মাছটা ভিজিয়ে নিচ্ছি। শীতকালে শীতের সবজি দিয়ে কাতল মাছ রান্নাটা খুবই মজা হয়, আমাদের খুবই ফেভারিট। তো আমি মাছটা ভিজিয়ে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি জলপাইগুলোর ডাঁটা ছিলে নেব। যে ডাঁটাগুলো ছিলে নিচ্ছি। এখন এই জলপাইগুলো দিয়ে আমাদের আচার বানানো হবে। এই সিজনের প্রথম জলপাইয়ের আচার। এই যে ডাঁটাগুলো আমি ছিলে আলাদা করে নিচ্ছি। মাশাআল্লাহ, জলপাইগুলো খুবই ভালো। তারপর এই যে এখন ভালো মতো জলপাইগুলো ধুয়ে একটা কড়াইতে পানি নিয়ে একটু সিদ্ধ হতে দিচ্ছি। সিদ্ধ হওয়ার পর একটু শুকাতে দিব, তারপরে আচার তৈরি করা হবে। এই যে দেখুন আমি বসিয়ে দিয়েছি চুলাতে জলপাইটা সিদ্ধ করার জন্য, আর পাশে ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি। তো যেহেতু সকাল 11টা-12টার দিকে একসাথে হবে। আর কিছুটা জলপাই রেখেছি এমনি ভর্তা খাওয়ার জন্য, আলাদা করে ধুয়ে রেখেছি, এখন পানি ছাড়ার জন্য দিয়েছি। এই যে দেখুন আমার জলপাইগুলোকে আমি একটু নাড়িয়ে দিচ্ছি যেন ভালোভাবে এটা সিদ্ধ হয়। এই যে আমি এখন একটু রুম গুছাবো। দেখুন ম্যাজিক করে আমি রুম গুছিয়ে ফেলেছি ভালো করে। এরকম ম্যাজিক হলে খুবই ভালো লাগে। তারপর যে নামাজের যে হিজাবটা সেটা আমি দরজার পিছনে হ্যাঙ্গারে টাঙিয়ে দিচ্ছি। এখানে তরকারি কাটা হয়েছে, সিম, বেগুন, আলু, তারপর যে বগুলি যেটা সেটা আর কি। এখন আমি এটাকে পানিতে ভিজিয়ে নিচ্ছি যাতে বালি ময়লাগুলো সব সরে যায়। পানিতে ভিজিয়ে নিচ্ছি। এই যে আমার জলপাইগুলো এখানে সেদ্ধ হচ্ছে। তারপর আমি গরুর মাংস ভিজিয়েছি, রান্না করব। আমাদের একজন গেস্ট আসার কথা, তার জন্য সবজির পাশাপাশি মাংসটাও ভিজিয়ে নিচ্ছি। আচারের রেসিপিটা শেয়ার করতে পারলাম না, আমার মনে ছিল না। তাই দেখুন আমাদের আচারের ফাইনাল কতটা লোভনীয় হয়েছে, কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুবই মজা হয়েছে যে আমাদের আচার। তারপর আমি ডাল বসিয়েছি। এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে, রসুন, পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি।
তারপর হলুদের গুঁড়া দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আবার বেশি হয়ে গেলেও খারাপ লাগে, কম হলেও কালারটা সুন্দর আসে না। হলুদের গুঁড়া দিচ্ছি, লবণ দিচ্ছি, সব কিছু দিয়ে ভালো মতো নাড়িয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি ডালটা। তারপর আমাদের ফ্রিজে কিছুটা রোস্ট ছিল ফ্রোজেন করা, আগে রান্না করা হয়েছে, সেটা কিছুটা স্টোর করে রাখা হয়েছে ফ্রিজে, সেটা একটু নামিয়ে রেখেছি। বললাম তো আমাদের গেস্ট আসবে, তার জন্য সেটা আমি নামিয়ে রেখেছি। এখন এই যে দেখুন, এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। রোস্টটা খুবই মজা ছিল এখানটা। তারপর দুপুরবেলায় গোসল করে আমি একটু বারান্দায় এসেছি চুল শুকাতে। এই যে দেখুন কী সুন্দর মিষ্টি রোদ, শীতকালের এই রোদটা খুবই ভাল লাগে আমার, খুব খুব ভাল লাগে। বিকেলে আমি একটু এই যে জলপাইগুলোকে লবণ এবং শুকনো মরিচ পুড়িয়ে ভর্তা করেছি, খুবই মজা হয়েছে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনই আমার জিভে পানি চলে আসছে। খুবই মজার এই টক খাবার, এমনিতেই আমার পছন্দ। আর আমাদের এটা হলো ডালের পিঠা, আগে বানিয়ে